আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এই মুহূর্তে সিলেটি অনলাইনও যুক্তরাজ্যের ওয়েলসর কার্ডিফ শহর থাকি আপনারা লগে সরাসরি সম্প্রচারও আমি সুমন মিয়া আছি। সম্মানিত দর্শক, জুয়েল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুয়েল ভাই, আমার মাত কথা বুঝা যাননি? জুয়েল ভাই একটু জানাইবা, আপনারে পাওয়ায় অনেকটা লাভ হয়েছে। আমার সাউন্ডটা বা ভিডিওর কোয়ালিটি বা ভিডিও দেখা যাননি, নেটওয়ার্ক কোনো ঘাটতি আছে জুয়েল ভাই একটু জানাইবা ইনশাআল্লাহ। আর শেখ ইয়াহিয়া মাহমুদ ভাই আমরা সিলেটি অনলাইনের একজন পরিচালক, তিনি সৌদিত পবিত্র মক্কা নগরীর একটা মসজিদের ইমাম, তিনিও আমরা লগে এই লাইভ সরাসরি সংযুক্ত হয়েছেন। জি নাইস রিয়া ভাই। জুয়েল ভাই অত্যন্ত খুশি হইলাম যে আপনি বুঝলেন আমার মাত বুঝা জাননি। জুয়েল ভাই একটু জানাইবা ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি ওয়েলসর দক্ষিণ কার্ডিফর একটা অঞ্চল থাকি, যেটারে কার্ডিফ বে অঞ্চল হয়। এই অঞ্চলের তাকে এই মুহূর্তে আপনারা যে দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম, মিলেনিয়াম সেন্টার, যেটা ওয়েলসর একটা অত্যন্ত জনপ্রিয় এবং ব্যবসায়িক প্রাণকেন্দ্র একটা পাওয়া যায়। তো ভ্রমণ পিয়াসী হল যারা আইন বা পর্যটন করার লাগে যারা ওয়েলস আইন, তারা যদি মিলেনিয়াম সেন্টার দেখতে না যায় বা মিলেনিয়াম সেন্টারও মানে ভ্রমণ না করেন, তাহলে যেমন ভ্রমণের অনেকটা আকর্ষণ বা ভ্রমণের যে উদ্দীপনা বা আমরা আগ্রহ করি অনেকটা যেমন যে মিস করেন ওই রকম অবস্থা হয়। শেখ ইয়াহিয়া মাহমুদ ভাই সব কিছু ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি মিলেনিয়াম সেন্টারের ঠিক সামন থাকি। আব্দুল নূর মোহন ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আব্দুল নূর মোহন ভাই, অত্যন্ত খুশি হয়েছি যে ভাই আপনিও এই অনুষ্ঠানটা দেখরা এখন। তো প্রিয় দর্শক, যে কথা খোয়াত আসলাম যে ওয়েলসর রাজধানী কার্ডিফর দক্ষিণ কার্ডিফ থাকি এই মুহূর্তে এই লাইভটা করাম, এবং আমি বর্তমানে যে মিলেনিয়াম যে সেন্টারটা করাম এই মিলেনিয়াম সেন্টারের ঠিক সামনে আমি অবস্থান করলাম, এবং আমার ক্যামেরার যে দৃশ্যটা আপনারা এই মুহূর্তে দেখলাম, এই দৃশ্যত কিন্তু পুরোটা স্ক্রিন জুড়ে এই মিলেনিয়াম সেন্টার আমি দেখানোর চেষ্টা করলাম। তো আমি আটি একটু সামনে যাইমু। এই যে মিলেনিয়াম সেন্টার, এই মিলেনিয়াম সেন্টার সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিমু। অবশ্য আমার তথ্য যদি কোনো রকম ঘাটতি থাকে কেউ যদি জানেন এটা শুধরাইয়া দিবা, পাশাপাশি বুলগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ট্রাফিক সিগন্যালটা ক্রস করিলাই। আর একটু সামনে আছে কার্ডিফ বে, অত্যন্ত সুন্দর একটা এরিয়া। আপনারা এই কার্ডিফ বেটাও দেখানোর চেষ্টা করবেন। জিও ইয়াহিয়া ভাই, আসলে আমি লোগোটা পাইছি না, আমার তাৎক্ষণিক লাইভ ঢুকা তো আর একটু সমস্যা হয়ে যায়। ওদৌকা মিলেনিয়াম সেন্টার এটা 2008 সালে খুলে হয়েছিল, এবং এই মিলেনিয়াম সেন্টারটা মানে ওয়েলসর অর্থনৈতিক দিক দিয়ে অনেকটা প্রাণকেন্দ্র একটা সেন্টার পাওয়া যায়। এখানেও আপনার অসংখ্য দেশি বিদেশি দোকান আছে, বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানি হল আছে, পাশাপাশি রেস্টুরেন্ট এবং বার অনেক কিছু এখানে আছে, থিয়েটার আছে। এবং এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু অত্যন্ত একটা সুন্দর এবং নান্দনিক একটা ডিজাইনে করিয়া তুলেছে 2008 সালে এই কার্ডিফ সেন্টারটা। এই আমি যতটুকু জানলাম এবং কিছুটা তথ্য গাঁঠিয়া দেখছি, এই যে নকশাটা, এই নকশাটা করার সময় অনেকে নকশা জমা দিছিলাম, তখন বাছাই করার পর এই নকশাটারে গ্রহণ করা হয়েছে, এবং এই নকশা অনুযায়ী এই স্থাপনাটা গড়িয়া উঠছে। অত্যন্ত সুন্দর এবং নান্দনিক একটা ভবন সেন্টার, এই মিলেনিয়াম সেন্টার, এবং এর আশপাশ কিন্তু খুবই চাকচিক্যভাবে সাজানো হয়েছে, যাতে দর্শনার্থীরা খুব সুন্দরভাবে এবং খুব ভালোভাবে এই এরিয়ার সৌন্দর্য উপভোগ করতে পারেন। তো আমি সারাটা দেখো আপনারা দেখি এখন ঘুরাইব। আর আরেকটা জিনিস আমি কার্ডিফে দেখলাম, যদিও যুক্তরাজ্য অন্তর্ভুক্ত একটা দেশ, বাট বাসও সেইমও, কিন্তু কার্ডিফর বাসটার সৌন্দর্যটা কিন্তু আর একটু ভালো, আমার অত্যন্ত ভালো লাগছে কার্ডিফর বাস সরিয়া। ওদুকা সামন সারা এরিয়াটা আপনারা ঘুরাইয়া দেখানোর চেষ্টা করবো। জাজাকাল্লাহ খাইরান, সুন্দর একটি জায়গা আমাদের দেখানোর জন্য। ইয়াহিয়া ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। আর আকরাম হুসেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আশা করি ভালো আছেন আপনি, আমারও সালাম নিব আপনি। আসসালামু আলাইকুম। এবং প্রচণ্ড বাতাস এখন, এবং শীতর মৌসুম এখন, যেটা এই দেশের নাগরিক হলে কইন যে সামার, আর আমরা সাধারণত কই যে শীত আগমনী বার্তা দের।
তো ওয়েলসর যে জিনিসটা আমি কোয়াত আসলাম যে এই যে মিলেনিয়াম সেন্টারের এটা 4.7 একর অর্থাৎ 1.9 হেক্টর জায়গা লই একটা বিস্তৃত, ভিতরটা কিন্তু অনেক বড় এবং পিছনে অনেক জায়গা আছে এই ভবনটা। পাশাপাশি এগুলোর মাঝে 8টা শিল্প সংগঠন লই একটা সংগঠিত হয়েছে এবং আছে আপনার থিয়েটার আছে, এরপরে আছে জাতীয় সম্ভবত যে হয় তারা নৃত্যর এবং পাশাপাশি তারা দেশের বিভিন্ন ইতিহাস এই ওয়েলসর ঐতিহ্য তুলে ধরছে এই ভবনটায়। তো আমি এখন একটু ধীরে ধীরে সামনের দিকে যাইব। আপনারা কার্ডিফ বে যে একটা হয়, এটাও কিন্তু পর্যটনের অত্যন্ত একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু এই কার্ডিফ বে। ওয়েলস যারা ভ্রমণ হয় তারা কিন্তু এই কার্ডিফ বে একটা ডু মারিয়া যায় এবং এই কার্ডিফ বের সৌন্দর্যটা দেখা যায়। আবারও আমি কইলাম ওয়েলস যারা আইন এই কার্ডিফ বে যদি না দেখা যায় ভ্রমণের একটা অপ্রাপ্তি থাকিয়া যায়, মানে যেমন ভ্রমণের যে একটা সন্তুষ্টি আছে না, যেমন ভ্রমণ পিয়াসী হলে মনে করেন যে সন্তুষ্টিটা লাভ করছেন না যদি কার্ডিফ বের দেখতে না যায়। তো আমি এখন ধীরে ধীরে একটু সামনের দিকে অগ্রসর হইলাম আর আপনারা কার্ডিফ বেটা দেখাই। আর তো আপনারা শেষ হইতা কি এই মুহূর্তে লাইভটা দেখা ইনশাল্লাহ জানাইবা, আর সব কিছু ঠিক আছে নি জানাইবা, কার কিলা লাগে জানাইবা। আর যদি কার্ডিফর কেউ থাকেন আমরা সিলেটি অনলাইনের কোনো দর্শক সম্মানিত কোনো দর্শক থাকেন আর এই মুহূর্তে এই লাইভটা দেখরা অবশ্যই কমেন্ট করে জানাইবা। প্রচণ্ড বাতাস যেটারে কয় যেমন মানে নিজের শরীরের ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে যায় এইরকম বাতাস। এই যে আর একটা ভবন সামনে আমি দেখানোর চেষ্টা করবো, এটা রোমান স্থাপত্য। একসময় এই ওয়েলস রোমান সাম্রাজ্য আছিল, যুগে যুগে বহু শাসক হলে ইয়ে করছেন। খুব সুন্দর একটা ভবন। আমজাদ বিন আহবাব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমজাদ ভাই কিতা কররা ভাই ভালো আছেন? আপনি তো লন্ডন থাকি দেখরা, কিতা অবস্থা আপনার জানাইবা কমেন্ট করি। এবং এই দোকা এর চারপাশেও কিন্তু অত্যন্ত সুন্দর এবং নান্দনিক ভবন হল, খুব সুন্দর একটা এরিয়া। আমি যতটুকু চেষ্টা করলাম ভিডিও তুলিয়া ধরার, জানি না কতটুকু সুন্দর করে দেখাইতাম পারাম, বাট আমি যে শারীরিকভাবে নিজে উপস্থিত থাকিয়া জায়গাটা দেখলাম অত্যন্ত সুন্দর একটা জায়গা এবং মনোরম পরিবেশ, নয়নাবিরাম দৃশ্য হল। পাশাপাশি আর একটা জিনিস যেটা কার্ডিফর আমার খুব বিমোহিত করছে, লন্ডনের মতো এত যানজট নাই, ট্রাফিক নাই বা মানুষের এত ভিড় নাই, কোলাহলপূর্ণ যেমন একটা জায়গা। যদি কেউ ছুটি কাটাইতে চাইন বা হলিডে উদযাপন করতে চাইন, মানে উপভোগ করতে চাইন, কার্ডিফ আসলে নিঃসন্দেহে ভালো একটা জায়গা হইতে পারে। মালয়েশিয়া তাকি দেখলাম বালানি ভাই, আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি। আপনি কিতা করা ভালো আছেন নি? আশা করি ভালো আছেন। আর আমজাদ বিন হাবাব আলহামদুলিল্লাহ আমজাদ ভাই ভালো আছি। আর যেহেতু আপনি নিজেই জানেন নিজের হলিডে উপভোগ করার লাগি এখানে আইছি, ও ভবনটা দেখানোর চেষ্টা করবো আপনারা। ভবনটা আসলে কিয়র ভবন আমি নিজে আসলে জানতাম না, তবে চেষ্টা করবো দেখি যদি কোনো রকম তথ্য পাওয়া যায় জানাইম আপনারা। ওই দেখো অত্যন্ত সুন্দর এটা ভবন। আসলে ইউরোপিয়ান দেশগুলোর তারার যে প্রাচীন যে ইতিহাস বা ঐতিহ্য, তারার যে ভবন মানে স্থাপনা বা জেলা অবকাঠামো তারা গড়িয়া তোলে, এগুলা যে কারোরই আসলে আকর্ষিত করে। তারার যে অবকাঠামো স্থাপনা বা নিদর্শন বা যে নকশা করে তারা সত্যি বিরল জিনিসগুলা। এখন সামনের দিকে যাই, যে কার্ডিফ বে দেখানিতে আপনারা পানির জলরাশির খেলা, উত্তাল ঢেউ পানির, এই জিনিসটা আপনারা দেখানোর চেষ্টা করব। আমজাদ ভাই শেয়ার করার লাগি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দিয়ে আপনারাও দেখলা। এখন যাইমু আস্তে আস্তে সামনে কার্ডিফ বে দেখানি লাগে আপনারা। এই কার্ডিফ বে এই উপত্যকাও তারার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এই কার্ডিফ বে যে অঞ্চলের মানুষই সাধারণত তারার, আমি যতটুকু শুনছি নজিকাইয়া, যে তারার মানুষের মুখে মুখেই এই জায়গাটার নাম কার্ডিফ বে হিসাবে বিশেষভাবে পরিচিত। এমডি নবীনুর ইসলাম ভাই কইছেন কোথায় এই জায়গা ভাই? এই জায়গাটা হইল গিয়া ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত একটা রাষ্ট্র। ওয়েলসর রাজধানী কার্ডিফর
আর এই এরিয়াটা হইল কার্ডিফর দক্ষিণ উপত্যকা হয়, অর্থাৎ দক্ষিণ কার্ডিফ হয় এই জায়গাটারে কার্ডিফ। ও দেখা কত সুন্দর একটা দৃশ্য, মানে এইরকম দৃশ্য দেখলে যে কেউই অধিক উৎফুল্ল হইবা এবং খুবই সুন্দর লাগবে যে কারোরই। এই দেখা সারাটা দৃশ্য, পানির যে জলরাশির যে খেলা, মানে পানির যে ঢেউ সাথে বাতাস, এই শব্দগুলা যখন খানে বাসে তখন অত্যন্ত ভালো লাগে। এবং পর্যটনের লাগি এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং নান্দনিক। মানুষের আমিনুর চৌধুরী, মাশাআল্লাহ ভাই, আসসালামু আলাইকুম আমিনুর ভাই, আশা করি ভালো আছেন। ও দেখা পাশে চতুর্দিকে মানুষের বসবাসের যে গড় দুয়ার, ওগুলা যেমন লাগে সাগরের বুকে এক মুঠো যে মানুষ কয় না যে গড়, এরকমই নিকুত এবং অত সুন্দর লাগে এই দৃশ্যটা। চতুর্দিকে গড়, ছোটো ছোটো টিলার উপর গড়, আর চারিদিকে এই যে কার্ডিফ যে বে হয় এই এগুর অবস্থান, এবং এগুর চতুর্দিকে গড় দুয়ার হল আছে। মাহফুজ ইসলাম লন্ডন ভাই, হয়তো আপনি লন্ডন থাকি দেখেন, অসংখ্য ধন্যবাদ। আপনি এখন কোথায় আছেন? নবীনুর ইসলাম ভাই, আমিও এখন ওখানেও আছি, কার্ডিফ আছি। আর এই কার্ডিফ আমি ভ্রমণও আইছি, আর এই ভ্রমণের আমি নিজে দেখার পাশাপাশি আপনারা দেখানোর চেষ্টা করলাম। ও সামান্য যেটারে বুটর লাগান আর কি, উদৌকা দেখা যায়। এটা দেখো একুয়া বাস, 8 পাউন্ড করে পার হেড, অর্থাৎ একজন দর্শনার্থী 8 পাউন্ড পে করার পরে এই একুয়া বাসে 40 মিনিট, প্রায় 45 মিনিট এই সারাটা কার্ডিফ ঘুরাইয়া দেখাইবে। এবং ওয়েলসর এই যে রাজধানী কার্ডিফের বিভিন্ন ইতিহাস বা তারার প্রাচীন ভবন হল বা বিভিন্ন অফিস নিদর্শন হল, এগুলা পারে পরোক্ষভাবে এই একুয়া বাস থাকি চতুর্দিকটা সুন্দর করে উপভোগ করা যায়, যা এই দৃশ্য নয়নাবিরাম, সত্যি অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য। আমার হাতে হয়তো অনেক সময় কাঁপতে পারে, আমি আবারও আন্তরিকভাবে সকলের রয়েছে ক্ষমাপ্রার্থী। খুব বেশি ঠান্ডা, পাশাপাশি বাতাস, এটা সীমাহীন বাতাস। যেমন বাতাসের শব্দ খানোইয়া বাসে, তেমনি পানির যে জলরাশির শব্দ, মানে যখন এই খানো বাসে নিজেরে বিমোহিত করে, মানে সব কিছুর পরে সত্যি নয়নাবিরাম দৃশ্য। আমি একটু সামনের দিকে এখন যাওয়ার চেষ্টা করবো, আপনারা সামনের দিক দেখাইব। তো সে কইটা কি দেখরা লাইভ ইনশাল্লাহ জানাই বা কমেন্টের মাধ্যমে। এবং আমরা সিলেটি অনলাইনের কোন কোন অনুষ্ঠান হলে আপনার কাছে ভালো লাগে আমরা কমেন্ট করে জানাইবা। পাশাপাশি আমরা সিলেটি অনলাইনে আপনারা আর কিতা কিতা দেখতে চাই বা কীরকম ব্যতিক্রমতা আনলে আপনার কাছে উপভোগ হইব, আপনারা এই জিনিসটা জানাইবা। তো সম্মানিত দর্শক, যে কথা কোয়াত আসলাম, এই যে একুয়া বাসও উঠার পরে দুঃখিত, এই একুয়া বাসও দেখা অনেক দর্শনার্থী হল গিয়া উঠছেন, যারা টিকিট কাটিয়ে এই একুয়া বাসে উঠছেন। আমি অবশ্যই এদিন আপনারা দেখাইছি, তবে নেটওয়ার্কের লাগি পারছি না। আইজ আবার ফুরাই ফানি তুর যাইরাম না, এই বুটো একুয়া বাসও যাইরাম না, বিদায় নদীর এই কার্ডিফের ফারাফারর যে অঞ্চল বা স্থান, ওগুলোর দিকে আমি আটরাম। আর এই আটা আজকে নেটে মোটামুটি আলহামদুলিল্লাহ ডিস্টার্ব দেন না, তাই আপনারা দেখাইতাম পারেন। আমি সিলেট থাকি দেখলাম। মাহফুজ ইসলাম ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ, আপনি সিলেট থাকি দেখলাম। অধুকা দর্শনার্থী হল উঠরা আস্তে আস্তে একুয়া বাসটা সারবো, এবং সারা পরে সারাটা এই কার্ডিফ ঘুরাইয়া তাই তাই চতুর্পাশ দেখতে আইতে পারবা, চারপাশের সৌন্দর্য তাই তাই উপভোগ করে আইতে পারবা। তোমরা এখন আস্তে আস্তে একটু উপরে উঠার চেষ্টা করবো। এই লগিয়া উপর আইসি দোকা শুধু দর্শনার্থী আর দর্শনার্থী, অনেকে পরিবার লইয়া আইসেন, নিজের বাচ্চা করে লইয়া আইসেন, আইয়া দেখাইরা ও দোকানের উপরে একটা রেস্টুরেন্ট, যারা দর্শনার্থী ফেলাই হয়তো ওই রেস্টুরেন্টে ইয়ে করেন। ও দোকা একটা সুন্দর জিনিস আপনারা দেখাইব, ওয়েলসর ফ্ল্যাগও যে রেড ড্রাগন থাকে, প্রতিটা দেশের ফ্ল্যাগর কিন্তু একটা পরিচয় আছে। তো ওয়েলসর ফ্ল্যাগও আপনারা দেখবেন একটা রেড ড্রাগন থাকে। আর এই কার্ডিফ বেইটা যেহেতু একটা পর্যটনের জায়গা, বিদায় এই পর্যটনের মাঝে দেখোকা তারার যে পরিচয়টা এখানে খুব সুন্দর করে স্থাপন করা হয়েছে। এবং এটা ডাকের কিলা দেখোকা, ও দেখোকা এবং বাচ্চাইতে এই জিনিসটা দেখতে খুবই সুন্দরভাবে উপভোগ করে। অসংখ্য বাচ্চাইনে বল ও দোকাইটা কিলা ডাকের, রেড ড্রাগনের ডাক ডাকে।
অনেক বড় একটা ড্রাগন, আর খুবই সুন্দর এই ড্রাগনটা, মানে সারাটা আমার স্ক্রিনে ধরেন না, এত বড় একটা ড্রাগন। তো আমি একটু পিছন সাইডটা কি সারাটা ড্রাগন দেখানোর চেষ্টা করি। এটা অনেক বড় একটা ড্রাগন। থ্যাংক ইউ। ওদিকে অনেক মানুষে দেখরা বাচ্চেন তো এগুলো নিয়ে খেলাধুলা করা। এবং ওদিকে বাচ্চেনকে অবুজ শিশু বা বাচ্চানকে কই তারা এগুলোর লগে তারা ছবি তুলেন বাচ্চানকে, এবং মা বাপও সন্তানের এই উৎসাহ আর আনন্দ দেখে মা বাপও হলেও খুশি যে বাচ্চানকে একটা জিনিস সুন্দর জিনিস দেখে সুন্দর জিনিস উপভোগ করে। অসংখ্য পর্যটক যদি এখন শীতর পুরা সময়, এরপরে কিন্তু পর্যটক সকলরে কোনো রকম বাধা দিতে পারে না। পর্যটক সকল আয়রা, পর্যটক সকল এই জায়গার উপভোগ করা। ও আছে ছোট ড্রাগন আর একটা দোকান, ওই বাচ্চাদের উঠে খেলাধুলা করে। এবং ও দোকা সারাটা কার্ডিফের এই জায়গাটা অত্যন্ত সুন্দর জায়গা। যারা স্থানীয় যারা আছেন, আমরা সিলেটি অনলাইনের দর্শক যদি ওয়েলস থাকেন, হয়তো ওয়েলস যারা আছেন অবশ্যই তুই তারা জায়গা সম্বন্ধে জানেন দেখছেন। আর যদি আমরা সিলেটি অনলাইনের কোনো সম্মানিত দর্শক থাকেন ওয়েলস বসবাস করেন আর এই মুহূর্তে আমরা এই লাইভটা দেখরা কমেন্টের মাধ্যমে জানাইবা। সুবহান আল্লাহ। আমরা আমিনুর ভাই বলছেন সুবহান আল্লাহ। আসলে আমিনুর ভাই সুবহান আল্লাহ, আল্লাহর শুকুর আদায় করে শেষ করার মতো না। এই যে সৌন্দর্যগুলো এগুলো অবশ্যই তা আল্লাহর সৃষ্টি। আল্লাহর শুকুর আদায় করি, আমরা আল্লাহর সন্তুষ্টি আদায় করি। পর্যটক হল আয়রা জায়রা, অসংখ্য পর্যটক হল। শুধু যে ওয়েলসের স্থানীয় বাসিন্দা বা কার্ডিফ যে অঞ্চলের স্থানীয় বাসিন্দা তা নয়, দূর দূরান্ত থেকে আইছেন। আমরাও যেমন লন্ডন থেকে আইসি দেখাত, এখানে অনেক ইউরোপিয়ান হলেও আছে, তারাও আইসেন দেখাত। প্রিয় দর্শক হল, এখন আবারও আটি আর একটু সামনের দিকে যাইব, যে আস্তে আস্তে আমি বিদায় লইলাম। কারণ যেহেতু ভ্রমণ আসলাম 3 দিন পার করে লিছি, আজকে আমরা আবার লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে হইব। তো আস্তে আস্তে আমি এখন বিদায় নিব আপনাদের কাছ থেকে। আর যদি আমার লাইভের মাধ্যমে কোনো রকম ভুল ত্রুটি হইয়া থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ ক্ষমা হইল মহত্তর গুণ। আর একজন মানুষের উচিত হইল গিয়া নিজের ভুল স্বীকার করা, আর নিজের ভুল স্বীকার করিয়া ক্ষমা চাওয়া। তো আমার লাইভের মাধ্যমে যদি কোনো রকম ত্রুটি হইয়া থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। পাশাপাশি সবসময় সিলেটি অনলাইনের লগে থাকবা। আমরা সিলেটি অনলাইনের যত রকমের লাইভ আমরা করি, যত রকমের অনুষ্ঠান করি, সব কিছু আপনারারে গিরিয়া আপনারার উদ্দেশ্যে আমরা সকল আয়োজন, আপনারার উদ্দেশ্যে আমরা সব উপস্থাপনা। তো অনেক সময় আপনারা যে জিনিস বালা পাইন আমরা দেখানোর চেষ্টা করি, অনেক সময় আপনারা যে জিনিস মানে দেখতে চাইন বা আমরার মাধ্যম থেকে যে জিনিস আপনারা আরও ভালোভাবে দেখতে চাইন, আমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা। আমরা লগে যোগাযোগের বিভিন্ন মাধ্যম আছে, যোগাযোগ করে জানাইবা। আমরা চেষ্টা করবো আপনার আশা আকাঙ্ক্ষা, আপনার প্রত্যাশা পূরণ করার লাগে। আর এও তো কইল গিয়া ওয়েলসর পার্লামেন্ট এটা অনেক একটু দূরেই, কার্ডিফ বিয়ের লগে ইয়ে করা। যেমন আমরা বাংলাদেশে কই না যে বাংলাদেশের জাতীয় সংসদ, ও দৌকা দেখা যার ওয়েলসর পার্লামেন্টর ভবন। খুব সুন্দর এরিয়াটা। ওদিকে আমি ধীরে ধীরে আবার সারাটা এরিয়া আপনারা দেখানোর চেষ্টা করব। চতুর্দিকে দর্শনার্থী এরিয়া। আর তবে আরেকটা জিনিস বিশেষত্ব আমি কেন পাইলাম, মানে এখানের অনেকগুলা সড়ক আছে, যেমন বিভিন্ন রাস্তা দিয়ে আপনি ঢুকতে পারবা। এগুলো গিয়ে একটা যে কোনো দেশেরও একটা পর্যটনের স্থানে যদি সুন্দর করে মানে তৈরি করা যায়, এটার যাতায়াত ব্যবস্থা কমিউনিকেশন যদি ভালো থাকে, তখন দর্শনার্থী হল আইতে ভালো লাগে। আর এটা দেশ তৈরি গিয়ে আপনার ইউরোপের দেশ অবশ্যই তুলনা নাই, আমরা জানি তারার অবকাঠামো বা তারা সব কিছুই উন্নত। বিশ্বর নিম্নসারীর যে দেশগুলো আছে বা মধ্যম আয়ের দেশগুলা যেগুলা, তারা উন্নত বিশ্বর দেশগুলার যে উদাহরণ দিয়া তা হয়। তো প্রিয় দর্শক, এত সময় আপনারা লগে আমি আসলাম অ্যাডমিন সুমন মিয়া। তো আমার লাইভের মাধ্যম থেকে যদি কোনো রকমের ত্রুটি হইয়া থাকে বা কোনো রকমের
মন খুন্নুইয়া থাকে আপনার কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর আশা করি সব ভালো থাকবা আমরা সিলেটি অনলাইনের লগে থাকবা পাশাপাশি আমি আবারও কইরাম যেহেতু আমরা এটি একটা প্ল্যাটফর্ম আমরা বুলের উর্ধে নাই বিভিন্ন সময় আপনারা অনেক জিনিস দেখতে চাই আমরা জানাইবা ইনশাল্লাহ এবং আমরা অনুষ্ঠান সম্পর্কে আপনারা ধারণা আছে আমরা কোন রকম অনুষ্ঠান দেখাই বা কোন রকম পরিচালনা আমরা করি আইরাম কোন রকম উপস্থাপনা আমরা করি আইরাম আমরা বিভিন্ন যোগাযোগের মাধ্যম আছে আমরা লোকে যোগাযোগের চেষ্টা করবো এবং আপনারা মূল্যবান পরামর্শ মূল্যবান মন্তব্য জানাই আমরা আর একটু অনুপ্রাণিত করবা সামনের দিকে অগ্রসর হইবার তো আজকে এই মুহূর্তে বিদায় নিলাম কি আপনারা সব ভালো থাকবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু